বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা কি হচ্ছে, নাও ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেন। তো এটা আমাদের অনেকের মধ্যে একটা দ্বিধা রয়েছে যে কীভাবে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা মানে ইন্টারডিউ সেন্টেন্স তৈরি করব। তো সেক্ষেত্রে প্রথমেই বলি, তো মোটামুটি তোমরা কম বেশি সবাই এক্সপার্ট রয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে যেটা অক্সিলারি ভার্বের যে লিস্টটা আমাদের ভালো করে একটু জানতে হবে। এটা ক্লাসিফিকেশন অফ ভার্বে আমরা দেখেছিলাম যে অক্সিলারি ভার্ব এর অপর নাম কি হচ্ছে, হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের হেল্পিং ভার্বের যে ভার্বগুলো রয়েছে, মোট আমরা জানি 24টা অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে ডব্লিউএইচ করার সময় কিন্তু আমাদের খুব সেন দৃষ্টি রাখতে হবে যে সেই বাক্যটার মধ্যে আমাদের অক্সিলারি ভার্ব আছে কি না। তো তারপরে আমরা দেখব যে লিস্ট অফ ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে যে ওয়ার্ড দ্যাট কন্টেন্টস ডব্লিউ অ্যান্ড এইচ, ডব্লিউ থাকবে এবং এইচ থাকবে, সেটাই হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এটা সব এক্সামে কিন্তু এটা আসে। তো তাহলে রুলসটা আমাদের কি, না ডব্লিউএইচ ওয়ার্ড প্রপার ফর্ম অফ দ্য অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে প্রপার ফর্ম অফ দ্য সাবজেক্ট, প্রপার ফর্ম অফ দ্য ভার্ব মেন ভার্ব, আর হচ্ছে অবজেক্ট। তো এই রুলটা কী হলো তাহলে, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস প্রপার ফর্ম অফ দ্য অক্সিলারি ভার্ব, প্রপার ফর্ম অফ দ্য সাবজেক্ট, প্রপার ফর্ম অফ দ্য মেন ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। জিজ্ঞাসা, ঠিক আছে? তাহলে কী হচ্ছে এখানটায়, ইফ বা উই থাকলে আরেকটা কী হয়, ইফ উই থাকলে সেটা ইউ নিতে হবে, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে, আর যে অংশটা উত্তর হবে সেটিকে বাদ দিতে হবে। এটা একটা লেখা থাকলো। তো এবার একটা আমি ডিটেলসে বলবো। তো এটা আগে লিখে নাও খাতায়। লিস্ট অফ ওয়ার্ড দেখো, দেখতে পাচ্ছ কিনা তোমরা ভালো করে। লিস্ট অফ ডব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হু, হুইচ, হাউ, হোয়াট, হুইচ, হোয়াই, হুম, হুজ, হোয়ার এক্সেট্রা। তাহলে এইটা যদি নিয়ম হয়, এবার ধরো একটা উদাহরণ বলি। কীরকম উদাহরণ, he went to Delhi yesterday. দেখো বন্ধুরা, একটা উদাহরণ দেওয়া আছে, হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। তাহলে এই যদি বাক্যটা থাকলো, হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, তাহলে কী হবে, এবার এইটাকে ডব্লিউএইচ করতে হবে। তো দেখো অনেক সময় কি হয়, এটা একটা সেন্টেন্স দেওয়া আছে তো এইখান থেকে ডব্লিউএইচ, কিন্তু এইচএস লেভেলে গেলে বা ক্লাস 11এও সেক্ষেত্রে দুটো সেন্টেন্স দিয়ে থাকলে তখন সেটা খুব সুবিধা হয়। তো একটা সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, যে অংশের উত্তর সেটা বাদ যাবে। তাহলে হি ওয়েন্ট টু দিল্লি, তাহলে ইয়েস্টারডে, তাহলে প্রথমে আমি যদি ইয়েস্টারডে যদি বাদ দিতে চাই, মনে করো হোয়েন দিয়ে যদি ডব্লিউএইচ করতে বলে, হোয়েন, তাহলে কি হবে, প্রথমে আমাকে দেখতে হবে হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে এইখানে এই লিস্টের মধ্যে দেখো কোনোটা কিন্তু ভার্ব নেই, তাহলে অক্সিলারি ভার্ব নেই। তো তাহলে প্রথম এবার আমাকে কি, তাহলে প্রথম নিয়ম অনুযায়ী ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। তাহলে প্রথমে হোয়েন বসালাম। এবার কি বলা আছে দেখো, অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট এখানে হি আছে, ওয়েনটা কি ভার্বের পাস্ট টেন্স আছে, তাহলে এখানে আমরা নিশ্চয়ই ডিড বসাবো। তাহলে হোয়েন ডিড লিখলাম, হোয়েন ডিড হলো। তাহলে হোয়েন ডিড। এবার কি আছে, সাবজেক্ট কোনটা, হিটা। তো বলা আছে শুধু আই উই থাকলে সেটাকে চেঞ্জ করবো ইউতে, না হলে হি যা আছে হি বসিয়ে দেবো। এমন একটা বাক্য প্রথমে ছিল হলে এইচ বড়তে ছিল, তাহলে হোয়েন ডিড হি হলো, তাহলে হোয়েন ডিড হি। এবার কি লেখা আছে, প্রপার ফর্ম অফ দ্য সাবজেক্ট হয়ে গেল, প্রপার ফর্ম অফ দ্য মেন ভার্ব। তাহলে যেহেতু এটা ডিড পাস্ট টেন্স আমরা ইউজ করেছি, তো তখন ওয়েন টেন হচ্ছে প্রেজেন্ট ফর্ম দেবো, তাহলে হোয়েন ডিড হি গো হবে, গো। এবারে যা অবজেক্ট আছে বসে গেল, বলে সাইন অফ ইন্টারোগেশন হবে। তাহলে হোয়েন ডিড হি গো টু দিল্লি, বলে দেওয়া আছে যে অংশটি উত্তর হবে সেটিকে বাদ দিতে হবে। যেহেতু ইয়েস্টারডেটা উত্তর, সেই জন্য ইয়েস্টারডেটা বাদ গেল। দেখো বন্ধুরা, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। তাহলে ফ্রেমিং ডব্লিউএইচ কোশ্চেনে আমাদের মূল লক্ষ্য রাখতে হবে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো সেটা আমরা জানলাম। এবারে
অক্সিলারি ভার্বের ভাগটা আমাদের জানিয়ে রাখতে হচ্ছে, মোট 24টা, সেই লিস্টটা জানতে হবে। জেনে এবারে আমাদের যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যে আমাদের দেখতে হবে যে সেখানে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি থাকে তো ভালো, যদি না থাকে তখন আমাকে কী করতে হবে, এই যে কোথায় ডু, ডাজ এবং ডিড, এই তিনটের মধ্যে যে কোনো আমাকে ইউজ করতে হবে। যে কোনো বলতে একটা বললে আমার ইচ্ছাকৃতভাবে নয় যে ডু নেবো না ডাজ নেবো না ডিড নেবো, সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে ওয়েন্ট, এটা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে ডিড হবে। তাহলে হোয়েন ডিড হি গো টু দিল্লি, হোয়েন ডিড হি গো টু দিল্লি, ঠিক আছে। আচ্ছা, এবার কী হবে, মনে করো যদি এটা হোয়ার দিয়ে হতো, হোয়ার, হোয়ার মানে কি, কোথায়, প্লেস বোঝাবে, তাহলে তখন দিল্লিটা বাদ যাবে, তাই না। তাহলে কী লিখবো এখানটা, হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে, হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে। এখন হোয়ার মানে কোথায়, প্লেস, তাহলে সেদিন দিল্লিটা বাদ গেল, হ্যাঁ, টু দিল্লি এটা বাদ গেল, এটা ইয়েস্টারডেটাও বসে গেল। তাহলে হোয়ার ডিড হি গো। এবার যদি হু দিয়ে করতে বলা হয় তাহলে কী হবে, বলে দেওয়া আছে হু এর ক্ষেত্রে ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া ডু ডাজ ব্যবহার করা যাবে না। ব্যতিক্রমী ক্ষেত্রের মধ্যে কীরকম, মনে করো বিশ্ব সত্য বা ইউনিভার্সাল কোনো ট্রুথ, এরকম যদি কিছু ঘটনা বসে, যেমন কীরকম, মনে করো হু ডাজ নট নো নেতাজি, এই একটা, হু ডাজ নট নো নেতাজি, এই যদি একটা উদাহরণ হয়, হু ডাজ নট নো নেতাজি, তার মানে যার উত্তরটা সবসময় কিন্তু একটা পজিটিভ উত্তর হবে। হু মানে এভরি ওয়ান নোজ, ঠিক আছে, এভরি ওয়ান নোজ নেতাজি, ঠিক আছে। তো এইরকম ধরনের থাকলে তখন আমরা ডু ভার্ব ব্যবহার করব, না হলে কিন্তু আমরা ডু ভার্ব ব্যবহার করব না। তাহলে ব্যতিক্রমী ক্ষেত্র বলতে সেটাই যে হু দিয়ে যদি প্রশ্ন করলে প্রশ্ন সেইটা যদি সার্বজনীন উত্তর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাজ মানে ডু ভার্ব ব্যবহার করব, নাহলে অন্য ক্ষেত্রে করব না। তাহলে এইখানে যেমন হু, তাহলে এখানে আমরা ডু ভার্ব ব্যবহার করব, তাহলে কী হবে, হু ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, ক্লিয়ার বন্ধুরা। তাহলে হি ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে, হোয়েন ডিড হি গো টু দিল্লি, হোয়ার ডিড হি গো টু ইয়েস্টারডে, গো ইয়েস্টারডে, আর হু ওয়েন্ট টু দিল্লি ইয়েস্টারডে। তো তাহলে বন্ধুরা প্রথমে আমাদের কী দেখতে হবে, ডব্লিউএইচ, লিস্ট অফ ডব্লিউএইচ ওয়ার্ডটা আরেকবার রিভাইজ করি। লিস্ট অফ ডব্লিউএইচ ওয়ার্ড, সেটা এই ওয়ার্ডগুলো দেখতে হবে, তারপর দেখতে হবে অক্সিলারি ভার্বগুলো, তারপরে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে, জানলে এরকমভাবে আমরা করতে পারবো। তো আরও একটা উদাহরণ বলি, বুঝবো। মনে করো মাদার কুকস রাইস, মাদার কুকস রাইস, এইটা আছে। তাহলে হু দিয়ে যদি বলি, হু মাদার কুকস রাইস, কে ভাত রান্না করে, মা ভাত রান্না, তাহলে এইখানটায় হু কুকস রাইস জিজ্ঞাসা ছিল, হু কুকস রাইস, মাদার কুকস রাইস, হয়ে গেল। এবার কি আছে, ধরো হোয়াট দিয়ে যদি বলি, তাহলে রাইসটা তখন উত্তর হবে, কি হবে, হোয়াট ডাজ মাদার কুক, জিজ্ঞাসার জন্য হয়ে গেল, তাই না, হু আর হোয়াট দিয়ে প্রশ্ন হয়ে গেল। তো আশা করি বন্ধুরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বুঝতে পেরেছো। তো এই নিয়মটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। তো এটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর তোমরা যারা নবাগত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ সাবস্ক্রাইব না করলে তবে তো জানবো, সাবস্ক্রাইব করলে তবে তো জানবো যে তোমরা আমার পাশে রয়েছো, ঠিক আছে। তোমাদের পাশে থাকাইটা হচ্ছে আমার কাছে এগিয়ে চলা হচ্ছে পাথেয় হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর চ্যানেলটা কিন্তু একটু নোটিফিকেশান করতে অন করতে ভুলো না। নোটিফিকেশান বিলটা যদি অন না করো তাহলে কিন্তু আমার তথ্যগুলো সঠিক সময় তোমাদের কাছে পৌঁছাবে না। নোটিফিকেশান বিলটা যদি অন করে রাখো তাহলে কী হবে, আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো তাড়াতাড়ি, তাই না। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা নিজের মতামত জানাই, ঠিক আছে। কারণ তোমাদের কমেন্টগুলো কিন্তু আমাকে আরও তথ্য সমৃদ্ধ করতে সহায়তা করবে, ঠিক আছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নমস্কার, সবাই ভালো।